আমরা আমাদের শেষ আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যিনি ওয়ামির প্রোগ্রামে ছিলেন, লম্বা সময় প্রোগ্রাম করে অনেকটা ক্লান্ত, আহ, কিন্তু তাকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আহ, আমাদের আলোচনাটা রয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম তার জন্য। আহ, অনেক কষ্ট করে জয়েন করেছেন, সেখানে নেট প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ জয়েন করেছেন আমাদের উস্তাদ উস্তাদ জিয়াউল হক স্যার, পরিচালক একাডেমি 21। উনি অবশ্য লম্বা সময় বাংলাদেশে অবস্থান করছেন। আমরা তার আলোচনা দ্বারা ঋদ্ধ হতে চাই। এখন আলোচনায় যাচ্ছি, আমরা অনেক রাত করে ফেলেছি। এখন আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি, আলোচনায় নিয়ে আসছেন আমাদের প্রিয় উস্তাদ উস্তাদ জিয়াউল হক। উস্তাদের আলোচনার বিষয় হলো মানসিক স্বাস্থ্যের জন্য রমাদানের উপকারিতা, বেনিফিটস অফ রমাদান ফর মেন্টাল হেলথ। স্যার আমরা কি শুনছি না? আপনি সম্ভবত স্পিকার অন করেননি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি এতক্ষণ বুঝতেই পারিনি যে আমি মিউট হয়ে আছি। মাফ করবেন আমাকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম পরিচালক এবং কিউএনএস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনায় যারা উপস্থিত হয়েছেন, যারা হবেন, যারা আগামীতে রেকর্ডেড ভার্সন শুনবেন দেখবেন, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই মুহূর্তে আলোচনা করব রামাদান এবং মনোজগতে তার প্রভাব, রামাদান অ্যান্ড সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। তো এই বিষয়ে অতি সংক্ষেপে আমি ইনশাআল্লাহ কিছু কথা তুলে ধরবো আপনাদের সম্মুখে। আমরা সবাই জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারার 185 এর আগের একটা আয়াত আগে, দুটো আয়াত আগে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে রোজার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে যেন তোমাদের ভিতরে, তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে যেমনটা করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কাজেই রোজাটা আমাদের জন্য নতুন নয়, এটা আমাদের আগে যে প্রজন্ম এসছে তাদের জন্য রোজা ফরজ ছিল। তাকওয়ার অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেঁচে চলা, ভয় করা, বিরত থাকা, নিষ্কৃতি লাভ করা, আত্মরক্ষা করা, এরকম অর্থের ব্যাপারে এগুলোকে একটা কাব ইবনে মালিক, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন তাকওয়াকে ডিফাইন করতে। তো উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, পাহাড়ের দুই ধারে কাঁটা বন, মাঝখানে সরু পথ, এই অবস্থা কিভাবে কিভাবে পথ চলতে হবে? উনি কোশ্চেন থ্রো করলেন পাল্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, সাবধানে পথ চলতে হবে, গায়ে যেন কোনো কাঁটা না লাগে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। আমাদের গ্রামে সরু পথে আহ, দুই জমির আলের উপর দিয়ে চলতে লাগলে আশেপাশে যদি কাঁটা গাছ থাকে, তাহলে আমরা যেভাবে চলি, কাপড় বাঁচায় চলি যেন লেগে না যায় কাপড়ে কাঁটাতে, গায়ে যেন কাঁটা না লাগে, এই যে বেছে বেছে চলা, সাবধানে চলা, বাঁচিয়ে চলা, এটাই তাকওয়া। কাজেই তাকওয়া ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট একটা মানব জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। আর এক জায়গায় বলেছিল, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ, যিনি যিনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। ওয়াইজমু লাহু আজরান, এবং তাকে আহ, আহ, উত্তম প্রতিদান দেন, বিরাট আজর দান করেন। আর এক জায়গায় বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। সে যে কাজই করুক, যেসব কাজগুলো সে করে, যেসব কাজ বিজনেস বা যেসব
ইয়েতে সে জড়িত থাকে, সেটা তার জন্য সহজ সাবলীল হয়ে যায়। আর এক জায়গায় বলেছেন, ফামানিত তাকা ওয়াসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাকওয়া তাকওয়া অবলম্বন করে এবং সৎ থাকে, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। চমৎকার চমৎকার এই তাকওয়ার ব্যাপারে আশার বাণী এবং প্রতিদানের কথা আল্লাহ বলছেন। যেমন এক জায়গায় বলছেন, ইন্না আকরাম আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভেতরে সেই বেশি সম্মানিত আল্লাহর কাছে যে তাকওয়াবান, যে মুত্তাকি। আর এক জায়গায় বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের ইবাদত, মুত্তাকিনদের দোয়া, মুত্তাকিনদের নিবেদন কবুল করেন। এইভাবে বিভিন্ন ভাবে কোরআনুল কারীমে তাকওয়া এবং তাকওয়া যারা অবলম্বন করেন তাদের ব্যাপারে বলতে যে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। এমন, এবং এটা শেষে এতে বলছে, এমন সূত্র থেকে তাকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারেনি। তো ফলে তাকওয়া রোজা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় যেন সৃষ্টি হয়। এখন আমরা ভয় নিয়ে কথা বলি। আমরা বাঘের ভয়, সাপের ভয়, শত্রুর ভয়, বিপদ আপদের ভয়, মৃত্যু ভয়, দুর্ভিক্ষের ভয়, নানা রকম ভয়ের মুখোমুখি হই মানুষের জীবনে। তো ভয়ের ফলাফল কি হয়? আমাদের ভিতরে ক্ষোভ জাগে, আক্রোশ, ক্রোধ, আতঙ্ক, ঘৃণা, বুদ্ধিহীনতা। আমরা ভয় পেলে বুদ্ধিহীন হয়ে যাই, জড়, একেবারে স্থবির হয়ে যায়, অস্থির হয়ে যায়, উদ্বেগে কাটায়, উৎকণ্ঠাতে কাটায়, আমাদের মেজাজের ভারসাম্যহীনতা তৈরি হয়। এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেকের জীবনে আছে। কাজেই এই ভয় কি আল্লাহ পাক আমাদের ভিতরে সৃষ্টি করতে চেয়েছেন? আমরা বাঘের ভয়, সাপের ভয়, বাঘকে দেখে ভয় পাই, সাপকে দেখলে ভয় পাই, সেখান থেকে তার কাছে কি ছুটে যাই, না আমরা তার কাছ থেকে দূরে সরে যেতে চাই? যেহেতু আমরা ভয় পাই, আগুন দেখলে ভয় পাই, আগুন থেকে দূরে সরে যাই। কাজেই এই একটা ভয়। তো ভয় যখন আমাদের হয় মানুষের, এখানে ডাক্তার আছেন, যে মনিয়াপা একটু আগে ইয়ে প্রেজেন্ট করেছেন, আমাদের ডক্টর জিয়া ভাই এখানে প্রেজেন্ট করেছেন। কাজেই তাদের সম্মুখে আমার কথা বলা তো এক ধরনের দুঃসাহস এবং বেয়াদবি হবে। আশা করি ওনারা কিছু মনে করবেন না। ভয় যখন মানুষের ভেতরে জাগে তখন আমাদের ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয়, ডেফিনেটলি। তো এই ফিজিওলজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে এই আলোচনাটা করতে যে আমরা ভয় একটা ইমোশনস, ভয় কিন্তু আমাদের একটা ইমোশন, এক ধরনের আবেগ। তো এই ইমোশনকে রেগুলেট করে আমাদের শরীরে ব্রেনের যে অংশটা, সেটা হচ্ছে অ্যামিগডালা। ব্রেনের এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে হলুদ অংশটা। তো এই অ্যামিগডালার উপরে এটা সিঙ্গুলেট জাইরাস। তো অ্যামিগডালা এটা ইমোশন প্রসেসের সঙ্গে সংশ্লিষ্ট, মেমোরি রিকল এবং মেমোরি ইয়ের সঙ্গে সংশ্লিষ্ট, লার্নিং কেও এটা ইনফ্লুয়েন্স করে। যখন ভয় পাই তখন আমাদের কি হয়? আমাদের ভিতরে একটা ন্যাচারাল রিয়াকশন তৈরি হয়, সার্ভাইভ করতে হবে আমাকে, আমাকে আইদার ফাইট করতে হবে অর ফ্লাইট করতে হবে, হয় ফাইট করে টিকে থাকতে হবে অথবা পালাতে হবে। আমার ভেতরে অ্যাগ্রেশন তৈরি হয় যখন আমরা ভয় পাই। যে বস্তু দেখে ভয় পাই, বাঘ দেখে, সাপ দেখে ভয় পেলে আমরা কি করি? সাপ দেখলে আগে একটা লাঠি খুঁজে সাপকে মারার জন্য চেষ্টা করি, যদি মনে করি যে আমি সাপকে মারতে পারবো। আদারওয়াইজ যদি মনে করি যে না, এই সাপের সঙ্গে আমি পারবো না, তাহলে তখন আমরা ফ্লাইট করি, আমরা সেখান থেকে পালাই। তো এটা হচ্ছে নেচারাল একটা হিউম্যান ইনস্টিংক্ট, এটা আমরা করি। এই ক্ষেত্রে অ্যামিগডালা যে রোলটা প্লে করে এইটা খুব প্রভাবিত হয়। অ্যামিগডালা কি? রিকগনিশন, এক্সপ্রেশন, এক্সপেরিয়েন্স, অ্যাংজাইটি, ফোবিয়া, এগুলোর সাথে তৈরিতে অ্যামিগডালা সরাসরি ইমপ্লিকেটেড। এই অ্যামিগডালা, এই যে হলুদ অংশটা ব্রেনের ভেতরে, যে অংশটা ছোট্ট এটা, এটা হচ্ছে ইমপ্লিকেটেড। এখন এই ইমপ্লিকেশনের কারণে আমাদের শরীরে হরমোন তৈরি হয়। হরমোন তো তৈরি হয়, মানে হরমোন তো আছেই, সেটা এক্সট্রা প্রপোর্শনেটলি সেটা আরো বেশি বেড়ে যায়, অ্যাড্রিনালিন, কর্টিসল। এগুলোর কারণে আমাদের প্যালপিটেশন হয়, হার্ট বিট বেড়ে যায়, গলা শুকায় যায়, আমাদের পার্সপাইরেশন হয়, ঘামে, ভয়ে অনেকে ঘেমে যায়। অনেকে আমরা ভয় পেলে তোতলামি করে আমাদের কথাবার্তা হারায় ফেলি, হিতাহিত জ্ঞান হারায় ফেলি, মেজাজের ভারসাম্যহীনতা তৈরি হয়ে যায়। এগুলো সব ভয়ের কারণে হয়। এটা এটা ন্যাচারাল রিয়াকশন, কারো কম হয় কারো বেশি হয়, কিন্তু হয়। এখন আমি আগেই বলেছি ভয় হচ্ছে একটা বায়োলজিক্যালি বেসিক ইমোশন।
প্রত্যেকটা মানুষের এটা আছে এবং অনেক প্রাণীরও আছে। ভয়ের ইমিডিয়েট যে মেন্টাল ইম্প্যাক্টটা পড়ে মেন্টাল হেলথে, সেটা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারি না, এটাকে ব্রেন ফগ বলে, স্থির হয়ে যায়, কনসেন্ট্রেট করতে পারি না, কোনো বিষয়ের গভীরে যেতে পারে না, প্যানিক হয়, দুশ্চিন্তাতে পড়ে যায়, নার্ভাস হয়ে যায়। আমরা এগুলো এত কমন আমাদের জীবনে যে আমাদের এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, আমরা নিজেরাও নিজেদের অভিজ্ঞতা থেকে শিখেছি, জানি। র্যাপিড পালস, ব্রিদিং, মাসল টেনশন, সোয়েটিং, ঘামে, ইনসোমনিয়া, ভয়ের সময় মানুষ ঘুমাইতে পারে না, অ্যানোরেক্সিয়া, ওই সময় ক্ষুধাও লাগে না ঠিক মতো, ডিপ্রেশন, আমরা মন মরা হয়ে যায়। ইভেন ভয়ে, ক্রমাগত ভয়ের ভেতরে থাকতে থাকতে মানুষের সাইকোটিক সিমটমস দেখা দেয়। তার মানসিক ভারসাম্যহীনতা, আমরা যাকে বাংলা ভাষায় আমরা বলি পাগলামি, শুরু করে দেয়, পাগলের লক্ষণ দেখা যায়, মানসিক অসুস্থতা দেখা দেয়। কিন্তু এর পাশাপাশি যদি আমরা আল্লাহর ভয়কে দেখি, যেটা রমজান আমাদেরকে, রমাদান আমাদের ভিতরে সৃষ্টি করতে চায়, সেটাও একটা ভয়। সেই ভয়ের সঙ্গে আমরা কি পাই? আল্লাহকে ভয় করি, সাপকে ভয় করে সাপ থেকে দূরে যাই, বাঘকে ভয় করে বাঘ থেকে দূরে সরি, আগুনকে ভয় করে আগুন থেকে দূরে সরে যাই। অথচ আমরা আল্লাহর কাছে যখন আল্লাহকে ভয় করছি, তখন আমরা উল্টো হচ্ছে, আল্লাহর কাছে আরো কাছে যেতে চাই, আল্লাহর উপরে আরো ভালোবাসা তৈরি হয়, আল্লাহর দিকে আমাদের আকর্ষণ তৈরি হয়, আল্লাহর প্রতি আমাদের মায়া মহব্বত বাড়ে, আল্লাহর উপরে আমাদের নির্ভরতা বাড়ে। এখন এই যে এগুলো কিন্তু একটা ইমোশন, এগুলো প্রত্যেকটা এক একটা ইমোশন। আমাদের ভিতরে যখন এই ইমোশন গুলো, ভয়ের সময় আমরা দেখেছি অ্যাড্রিনালিন আর কর্টিসল হরমোনের আমাদের রক্তে বেড়ে যায়। অথচ যখন এই আকর্ষণগুলো, আল্লাহর প্রতি আকর্ষণ, মায়া মমতা, হোপ, অর্থাৎ হোপ যখন তৈরি হয়, ভালোবাসা যখন তৈরি হয়, তখন আমাদের শরীরে রক্তে, এখানে ডক্টর জিয়া আছেন, প্রফেসর ডক্টর সাবিনা আপা আছেন, খুব ভালো করে জানেন, ওনারা তো আমাদেরকে শেখান যে সেখানে ডোপামিন, অক্সিটোসিন আর সেরিটোনিন হরমোন বেড়ে যায়। সেরিটোনিন কমে গেলে আমাদের তো, আমরা ডিপ্রেশনে চলে যাই, অসুস্থ হয়ে যাই। অক্সিটোসিন আমাদেরকে প্রফুল্ল রাখে। ডোপামিন, প্রত্যেকটা হরমোনের একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট, কাজ আছে, ডিউটিজ আছে আমাদের শরীর, আমরা সেটা আলোচনা করে আসছি। এখন এই আল্লাহর ভয়ের সাথে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা, হে বলে দাও, হে আমার বান্দারা, যারা তোমাদের উপরে নিজেদের নফসের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, নিরাশ হও না আল্লাহর ইয়ে থেকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ইয়েতে, রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যাকে আমরা ভয় করছি, যে আল্লাহকে, সেই আল্লাহ, ভয় জাগছে, অথচ আল্লাহ পাক আমাকে বলছেন, খবরদার নিরাশ হয়েও না, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উনি হচ্ছেন গফুর, উনি রহিম। তাহলে ভয়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহ পাক আশার বাণী, আশ্বাসের বাণী আমাদের ভেতরে দিচ্ছেন, আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হিজরের 15 নম্বর আয়াত, 49 নম্বর আয়াত, আমরা এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইয়ে হচ্ছে যে, বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে এবং 70 বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো, একটা হাদিসের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষই অপরাধী, তাদের মধ্যে উত্তম হলো তওবাকারী। অপরাধী অথচ উত্তম হলো তওবাকারী। আর এক জায়গায় বলেছেন যে, যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাকে 3টি পুরস্কার দেবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, যেটা অ্যাংজাইটি এবং স্ট্রেস, তাকে অচিন্তনীয় অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই যে আনসার্টেনিটি, এটাও চলে যাবে ইস্তেগফার করলে। এই যে আশ্বাস, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মখলুকাত সৃষ্টি জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলে একটি কিতাব লিখলেন, যা আরশের উপরে সংরক্ষিত আছে। এতে আছে, আমার রহমত আমার রাগকে প্রশমিত করেছে। অন্য এক বর্ণনায় আছে, আমার রাগের উপর রহমত জয়ী হয়েছে। তার মানে হচ্ছে, আল্লাহ যে কাহার, আল্লাহ যে জব্বার, আল্লাহ যে খুব কঠোর হিসাব নিতে পারেন, এই অ্যাট্রিবিউটস এর উপরে আল্লাহ যে রহিম, আল্লাহ যে রহমান, আল্লাহ যে গফফার, আল্লাহ যে গফুর, আল্লাহ যে গাফির, এই অ্যাট্রিবিউটস গুলো ডমিনেট হয়ে আছে। কাজেই আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত, আল্লাহর শাস্তি প্রদানের
টেন্ডেন্সি থেকে আল্লাহ মাফ করে দেবার প্রবণতা আল্লাহর ভেতরে বেশি। এবং এই আশ্বাস বাণী আল্লাহ পাক মানুষের কাছে দিচ্ছেন, তার মানে আমাদের কাছে হোপ তৈরি হচ্ছে। রমাজানের ভিতরে যখন আমাদের কাছে আল্লাহর ভয় তৈরি হচ্ছে, দ্যাট ইজ আমাদের কাছে হোপ তৈরি হচ্ছে। হোপ যখন আসে, রিসার্চের কথা বলছি, গালাহার অ্যান্ড লোপেস 2009, শিভন 2017, পোগার্ড অ্যান্ড সেলিমান 2012, আর শোগাট এবং তার অ্যাসোসিয়েটস 2021, এই ভেরি রিসেন্টলি, মাত্র 4 বছর 3 বছর আগেকার একটা রিসার্চ। এই চারটা ডিফারেন্ট, বিভিন্ন সময়ে চারটা কালেকটিভ স্টাডি এবং রিসার্চের ফলাফল হচ্ছে যে মানুষের ভিতরে যখন হোপ এবং অপটিমিজম তৈরি হয়, তখন তার বিহেভিয়ারটা একটা সার্টেন পার্টিকুলার পজিটিভ শেপ নেয়। আশা জাগলেই, আশাবাদী হলেই তার ভেতরে পজিটিভিটি আসতে থাকে। তো হোপ অ্যান্ড অপটিমিজম ইজ রিলেটেড টু ফিউয়ার সিমটমস অফ ডিপ্রেশন। মানুষের ভেতরে যখন আশা এবং অপটিমিজম তৈরি হয়, তখন তার ডিপ্রেশন কেটে যেতে থাকে এবং তার ওয়েলবিইং, সুস্থতা বাড়তে থাকে। লোয়ার অ্যাট্রিশন রেটস, তার জীবনে তার চিন্তার, তার তার মননশীলতার ক্ষয় কমে যেতে থাকে, এবং স্ট্রঙ্গার পারসেপশনস অফ সোশ্যাল সাপোর্ট, এবং সামাজিকভাবে সে আরো বেশি, এই যে আমি কথা বলেছিলাম, ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিন হরমোন, এইখানেও স্টাডি বলছে যে মানুষ যখন হোপ এবং অপটিমিজমের মুখোমুখি হয়, তখন ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন হরমোন বাড়তে থাকে। তো ডোপামিন কি করে? ডোপামিন আমাদের হার্ট বিটকে রেগুলেট করে, স্পন্দনকে, রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশনকে সে প্রভাবিত করে, কিডনির কার্যকারিতা সে মেনটেন করে, চলাফেরা, মেজাজের মানসিক ভারসাম্যতা রক্ষা করে, কনসেন্ট্রেট করা, কাজে মনোযোগ ধরে রাখার জন্য সে আমাদের সক্ষমতা দেয়, মোটিভেটেড হবার মতো শক্তি, সক্ষমতা দেয়, নতুন কিছু লার্নিং এর ব্যাপারে সে স্পৃহা আমাদেরকে লার্নিং এ আমাদেরকে উদ্বুদ্ধ করে, শিখতে মজা লাগে, নতুন কিছু শিখলে আনন্দ লাগে, এই আনন্দটা ডোপামিন ওখান থেকে আসে। আবার অক্সিটোসিন দেখেন, অক্সিটোসিন আমাদেরকে সবসময় মনকে উল্লসিত, প্রফুল্ল রাখে, আমোদিত রাখে। সন্তান সম্ভবা মায়ের শরীরে যদি অক্সিটোসিন কমে যায়, তাহলে একটা স্টাডি বলছে যে তার বাচ্চা খুব সম্ভব অটিস্টিক স্পেকট্রাম নিয়ে জন্ম নেবে, এই আশঙ্কাটা বেড়ে যায়। এবং মায়ের ব্রেস্ট ফিডিং, মায়ের তার দুধের প্রবাহ কমে যায় অক্সিটোসিন কমে গেলে। আবার সেরিটোনিন, এটা আমাদের, এই হরমোনটা আমরা কেমন সামাজিকভাবে কতটা প্রো সোশ্যাল হব, সামাজিক হব, কতটা বন্ধু বৎসল হব, কতটা সামাজিক আচরণের ক্ষেত্রে কতটা শালীন ভদ্র হব, সেটা নির্ভর করে সেরিটোনিনের উপরে। আমাদের ক্ষুধা, আমাদের খাবার হজম হওয়া, আমাদের ঘুমের সময়, ঘুমের ধরন, ঘুমের প্যাটার্ন, মাত্রা, এগুলো, আমাদের মেমোরি, স্মৃতিশক্তি কতটা প্রখর হবে, যৌন ক্ষমতা, ইচ্ছা ও সক্ষমতা, কোনো কাজ করার মতো স্ট্যামিনা, লেগে থাকার মতো স্ট্যামিনা, এগুলো সব নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে সেরিটোনিন। তাহলে ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন, তিনটা গুরুত্বপূর্ণ হরমোনের, যেটা ডস নিউরো হরমোন মানে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো এই হরমোনগুলো যখন আমাদের প্রপার ওয়েতে আসে শরীরে, হোপ এবং অপটিমিজমের কারণে, আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমতের এবং আশার বাণীর কারণে, তখন আমাদের মোটিভেশন, আমাদের বিহেভিয়ার একটা পজিটিভ শেপ পায়, যেটা আমি ইতিমধ্যেই তিনটা থেকে দেখেছি। ভয়ের সময় অ্যামিগডালার কথা বলেছিলাম। অ্যামিগডালা যখন ইয়েতে, ভয়ের সময় ওই যে কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোনের কারণে তার কার্যক্রম যখন মানে সে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, নিয়ন্ত্রণ হারায় ফেলে, তখন সিঙ্গুলেট জাইরাস, এই যে আমাদের এই অংশটা সিঙ্গুলেট জাইরাস তখন ঠিকমতো কাজ করতে পারে না। সিঙ্গুলেট জাইরাস যদি কাজ করতে না পারে, তখন যেটা হয়, সিঙ্গুলেট জাইরাস কাজ কি করে আমাদের শরীরে, তার নর্মাল কাজ কি? আমাদের ইমোশনসকে রেগুলেট করে, আমাদের পেইন পারসেপশনকে প্রসেস করে, ডিসিশন মেকিং এর, আমাদের ছোট বড়, ইভেন বাজার করা থেকে শুরু করে বড় কঠিন থেকে কঠিনতর যে সিদ্ধান্তগুলো আমরা নিই, ডিসিশন গুলো, ক্রিটিক্যাল স্টাডি, জটিল চিন্তা ভাবনা করি, সেই সব চিন্তা ভাবনাগুলোকে এই তৈরি, মানে শেপ দেয়, সহজ করে দেয় সিঙ্গুলেট জাইরাস। একটা সার্টেন ব্রেন ওয়েভে, আমাদের 6টা ব্রেন ওয়েভ থাকে আমাদের ব্রেনে। তো এই ব্রেন ওয়েভ করে, কি বলে, সিঙ্গুলেট জাইরাস এই ব্রেন ওয়েভ দ্বারা, ইভেন পুরো ব্রেন ওয়েভ দ্বারা, ইলেকট্রিক্যাল ওয়েভ দ্বারা প্রচন্ড রূপে প্রভাবিত হয়। এটা কগনিটিভ ডেভেলপমেন্ট, আমার ইনফরমেশন
ইমোশনাল ইনফরমেশনকে সিঙ্গুলেট জাইরাস নিয়ন্ত্রণ করে, আমাদের মোটিভেশনকে তা সে নিয়ন্ত্রণ করে, ডিসিশন মেকিং এ সে প্রভাবিত করে, লার্নিং কে সে প্রভাবিত করে। এবং আমরা যে লাভ ক্ষতির হিসাবটা করি প্রতিটা কাজে, এই কাজটা করলে ভালো হবে, আমার ক্ষতি কি, আমার লাভ কি, আমি কি পাবো, এই যে কস্ট বেনিফিট ক্যালকুলেশন, এইটা কিন্তু সিঙ্গুলেট জাইরাসটা আমাদেরকে হেল্প করে। এবং কনফ্লিক্ট, আমরা সংসারে হোক, ঘরে হোক, কিংবা বাইরে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হোক, কিংবা আমাদের কর্মক্ষেত্রে হোক, কলিগদের সাথে হোক, বাজারে বাজার করতে যে মাসালার সঙ্গে হোক, কারোর সঙ্গে যখন কনফ্লিক্টে আমরা জড়াই বা জড়ানোর সম্ভাবনা থাকে, তখন আমাদেরকে ডিসিশন মেকিং এবং আমাদের নিজেদের এক্সকিউজ মি আমার নিজের ভুলটাকে ধরার জন্য সহায়তা করতে পারে সিঙ্গুলেট জাইরাস। কিন্তু এই সিঙ্গুলেট জাইরাসটা যখন, আমি আগেই বলেছি যে ভয়ের কারণে, সাপ দেখে ভয়, বা ওই যে ক্ষুধার ভয়, আগুনের ভয়, মারের ভয়, নিহত আহত হবার ভয়, ওই সব ভয়ের কারণে যখন স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে যায়, এবং স্ট্রেস অ্যাংজাইটি বাড়ার কারণে আমার শরীরে কর্টিসল, রক্তে কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোনটা বেড়ে গেল, তখন অ্যামিগডালা ঠিক মতো কাজ করতে না পারার কারণে এই সিঙ্গুলেট জাইরাসও এই কাজগুলো তখন আর ঠিক মতো করে না। দ্যাট ইজ, এই জন্য দেখবেন ভয়ের সময় আপনি ডিসিশন নিতে পারছেন না, ভয়ের সময় আপনি সঠিক ইভেন অনেক জানা জিনিসও মনে করতে পারছেন না, স্ট্রেসে থাকা অবস্থায় আপনি ঘুমাতে পারছেন না, আপনার খাবার দাবার হজম হচ্ছে না, এই কোনো কাজ হচ্ছে না, এই কারণে যে এই সময় সিঙ্গুলেট জাইরাস তার কাজ করতে পারছে না। এইরকম অবস্থায় একটা হাউ ফাস্টিং ক্যান ইমপ্রুভ ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ডক্টর রাজ সিং একটা সেপ্টেম্বর 2023-এ একটা সার্ভে, একটা রিসার্চ আউটকাম পাবলিশ করেছেন। সেখানে ওনারা 11 মাস ব্যাপী, ওনার টিম সহ 11 মাস ধরে এই গবেষণাটা হয়েছে। সেখানে দেখাচ্ছে যে রোজা, রমাদানে কগনিটিভ ফাংশনটা বাড়ে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ এটা থেকে রক্ষা করে, যেটা একটু আগে আমাদের আমি ঢোকার সমস্যায় ডক্টর জিয়া ভাইকে বলতে শুনছিলাম। নিউরো ডিজেনারেটিভ যে ক্ষয়, ব্রেনের যে ক্ষয়গুলো হয় আমাদের নিউরনসের, এটা ক্রমাগতভাবে ক্ষয় হতে থাকে, এটাকে রক্ষা করে। ডিক্রিজ স্ট্রেস লেভেল, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন সিমটমস, এগুলো থেকে বাঁচায়। ইনক্রিজেস লেভেল অফ হরমোনস, যেমন ওই যে বলছিলাম সেরোটোনিন, অক্সিটোসিন অ্যান্ড ডোপামিন, এই তিনটে হরমোন বাড়ায়। এই তিনটে হরমোন বাড়ানো মানে আপনার মানসিক স্থিতিশীলতা তৈরি হওয়া, মন প্রফুল্ল থাকা। এবং রমাদান হচ্ছে সালাত আর সিজদা, সালাত আর সিজদা, তারাবি। আমরা যত বেশি সেজদা দিব, আমরা যত বেশি সেজদা দিই, আমাদের বায়োম্যাগনেটিক ফিল্ড মাটির জিওম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মিশে আমরা সরাসরি জিও কসমিক ম্যাগনেটিক ফিল্ডের, মানে আল্লাহর সৃষ্টির যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমরা সঙ্গে সঙ্গে কানেক্টেড। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করার সাথে সাথে আমরা আল্লাহর সম্মুখে হাজির। এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেজদা করার মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে, আমাদের ব্রেনে যে গামা ওয়েভটা ইনহ্যান্স হয়। গামা ওয়েভ ইনহ্যান্স হওয়া মানেই হচ্ছে আমি সৃষ্টিশীল এবং সবচেয়ে পারফেক্ট পজিশনে আছি। আর রমাদান এবং কোরআন, রমাদান হচ্ছে কোরআনেরই মাস। রমাদান আসলে আমরা স্বাভাবিক সময় চেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এটা হচ্ছে ইয়েতে, ওই যে টিএইচ চান মেডিকেল স্কুলে একটা সার্ভে হয়েছিল, রিসার্চ হয়েছিল, বাইনোলার বিটস থেরাপি, তারা অবশ্য মিউজিক দিয়ে করেছে। রমাদানে কোরআন, কোরআনের যে গুন্না, ইকফা, ইদগাম, এই যে এক আলিফ টান, দুই আলিফ টান, তিন আলিফ টান, এই টানগুলো মাখরাজ মেনটেন করে কোরআন তেলাওয়াত করলে আমাদের ব্রেন গামা ওয়েভে যায়। আর গামা ওয়েভ হচ্ছে গ্লু ওয়েভ। গামা ওয়েভ যখন ব্রেনের ইলেকট্রিক্যাল ওয়েভটা যখন গামা ওয়েভে ওঠে, তখন প্রত্যেকটা লোবস অপটিমাম লেভেলের ফাংশনিং করে, আমাদের ব্রেনের প্রত্যেকটা পার্ট ঠিক মতো কাজ করে যেভাবে তার কাজ করার জন্য তাকে তৈরি করা হয়েছে। দ্যাট ইজ, আমরা পারফেক্টলি ডিসিশন মেকিং ক্ষমতায় থাকি। এই জন্য বলা হয়েছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আমরা যখন সকালের কোরআনটা, আমরা যখন কোরআনটা তেলাওয়াত করি ডেল্টা স্লিপের পরে, ওই সময় কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে, মাখরাজ মেনটেন করে কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে ব্রেনের গামা ওয়েভ ইনহ্যান্স হয়। ব্রেনের গামা ওয়েভ ইনহ্যান্স হলে আপনি চিন্তার ক্ষেত্রে সচ্ছল, সক্ষম এবং একেবারে পারফেক্টলি প্রিপেয়ার্ড, রেডি। তো এই অবস্থায় আর একটা বিষয় আছে, আমরা যখন রোজা রাখি, আমাদের টক্সিক ম্যাটেরিয়ালস ব্লাডের ভিতর দিয়ে যেটা চলছে, এই লেস টক্সিক ম্যাটেরিয়ালস থাকে সেখানে, লেস টক্সিক ম্যাটেরিয়াল, লিমফেটিক সিস্টেমও টক্সিক ম্যাটেরিয়াল গুলো সারা বছর যেগুলো তৈরি হচ্ছে এগুলো পরিষ্কার হতে থাকে। এবং
ফুড ডাইজেশনে যদি কম, যেহেতু ব্লাড লাগছে, সেহেতু আমার এক্সট্রা ব্লাড গুলো যাচ্ছে আমার ব্রেনে। প্রথম কয়েকদিন এই পরিবর্তনটা বোঝা যায় না, মাত্র 5-7 দিন পরেই রোজার সঙ্গে অ্যাডজাস্ট হতে থাকে, কয়েকদিন সময় নেয়। এরপরে শরীর থেকে যে টক্সিক প্রোডাক্টস গুলো বের হতে থাকে, কমতে থাকে। এর ফলে যেটা হয়, শরীর থেকে টক্সিক প্রোডাক্টস গেলে মাথার ব্রেন বেশি স্বচ্ছ রক্ত পেতে থাকে, ক্লিয়ার রক্ত, ব্লাড সাপ্লাইটা পায়। এর ফলে মানসিক অবসাদ, উৎকণ্ঠা দূর হয়, স্ট্রেস এবং অ্যাংজাইটি চলে যায়, সুস্থ সুষ্ঠু চিন্তা করতে সক্ষমতা আসতে থাকে। জাযাকুমুল্লাহ খার। আমি চেষ্টা করেছি আমার সংক্ষিপ্ত সময়ের ভেতরে এই বক্তব্য শেষ করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, স্যার। জি, আসসালামু প্লিজ। আলাইকুম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ খাইর জিয়াউল হক ভাই। অসাধারণ আলোচনা, এবং মানে এত দ্রুত সময়ে, অল্প সময়ের মধ্যে তিনি যে চমৎকার আলোচনা নিয়েছেন, এবং বিষয়বস্তুর আলোকে যে ধারণাগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার। আমরা এই ফিডব্যাক পাচ্ছিলাম এবং রিয়াকশন পাচ্ছিলাম আলোচনার থেকে। সেখানে খুব এক্সাইটেড, আলোচনা শুনে সবাই মুগ্ধ। আল্লাহ এই আলোচনাকে আমাদেরকে জীবনে কাজে লাগার তৌফিক দান করুন, আমি। আমরা আমাদের অ্যাপ্লজ যে আছে সেটা হলো, সাধারণত এই ধরনের প্রোগ্রাম শেষে কোশ্চেন আনসারের স্কোপ থাকে। তো আজকে আমাদের দুইজন শায়েখ, বিশেষ করে শায়েখ আব্দুর রহমান মাদানী উস্তাজ, উনি আছেন মদিনাতে। দ্বিতীয় আমাদের ডক্টর আব্দুল সালাম আজাদি শায়েখ, উনি এলাকাতে মাহফিলে আছে। দুজনের এই ব্যস্ততার কারণে এই পর্বটি আজকে আমাদেরকে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমাদের টুসডেতে যে তাফসির প্রোগ্রাম শেষে কোশ্চেন আনসারের স্কোপ রয়েছে, সেখানে আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ। সেই আলোচনাতে আমরা উম, আহ, সময় নিয়েই প্রশ্ন উত্তরের পর্ব রাখবো ইনশাল্লাহ। তো আমরা আজকে একটা লম্বা সময় পার করেছি, এবং সেই সময়টা অবশ্যই আমাদের জীবনের জন্য একটি উত্তম নাসিহামূলক সময়, যেটা আগত রমাদানে একটা প্রোডাক্টিভ রমাদান হিসাবে আমরা পার করতে পারবো। আজকের এই আলোচনা থেকেই জীবনের হয়তো বাঁক ঘুরে যেতে পারে, আমাদের জীবন পাল্টে যেতে পারে, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আমরা আর সময় নিচ্ছি না। আল্লাহ তাআলা যারা আজকের এই অনুষ্ঠানকে আলোচনা দিয়ে আমাদের রুহানি জগতের খোরাক মিটিয়েছেন, আমাদের আগামী দিনকে, রমজানকে সাকসেস করার জন্য কষ্ট করেছেন, তাদেরকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর সাথে সাথে যেসব ভাই ও বোনরা সারা পৃথিবী থেকে যুক্ত হয়ে আজকের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। এই আলোচনা থেকে জীবনটাকে সবল করার সুযোগ দান করুন। আল্লাহর কাছে এই প্রার্থনা করেই আমরা আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।